প্রিয় শিক্ষার্থীরা, সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে অস্ফীতি কি কি প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারে তোমাদের একটা ধারণা দেব। চলো, এখানে এই যে এই জায়গাটাতে আমরা ছোট্ট একটু ছিদ্র করে রেখেছি যাতে একটা পিন এখানে গাঁথতে পারি। যেমন আইডেন্টিফাই দ্য পিন মার্কড স্ট্রাকচার, তাহলে এটা থ্যালামাস। তো থ্যালামাসের নিউক্লিয়াসগুলো কি কি আছে বা ফাংশন কি, তার উপরের দিকের যে হোয়াইট ম্যাটার ওটার নাম কি, এরকমও থাকতে পারে। বা এরকম করে আমরা পিন মার্ক দিয়ে দিতে পারি, যেমন আইডেন্টিফাই দ্য পিন মার্ক স্ট্রাকচার, এটা হাইপোথ্যালামাস, এর ফাংশন কি বা এর নিউক্লিয়াস কি। অথবা এইখানেও পিন মার্ক দেওয়া যেতে পারে ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে। ফোর্থ ভেন্ট্রিকল উপরের দিকে কার সাথে কন্টিনিউড, বা উপরের দিকের চ্যানেলটা তার নামটা কি, নিচের দিকের যে ক্যানালটা তার নাম কি, কেমন উপরের দিকের এই ক্যানাল দিয়ে কার সাথে সেটা কানেক্টেড, নিচের দিকেরটা দিয়ে কার সাথে কানেক্টেড বা কমিউনিকেটেড। অথবা পিন মার্ক যে স্ট্রাকচার, তার বিহাইন্ডে যে অর্গানটা আছে তার নামটা কি, এবং ওখানে যে পাতার মতো অ্যাপিয়ারেন্সটা দেখা যাচ্ছে ওটাকে কি বলে। এই জাতীয় প্রশ্নগুলো অস্ফীতি হতেই পারে। আবার এরকম করে এই স্ট্রাকচারটা এটা মার্ক করা যেতে পারে। যেখানে এরকম করে পিন নাই সেখানে এই যে এরকম করে মার্কার দিয়ে, হোয়াইট বোর্ড মার্কার দিয়ে কালো করে দেওয়া হয়, ঠিক আছে। তো আইডেন্টিফাই দ্য ব্ল্যাক মার্ক স্ট্রাকচার, এরকম করে তখন প্রশ্ন করা হয়। আর এখানে তাহলে পিন র্যাক্ট যে স্ট্রাকচার সেটা জানতে চাওয়া হবে, এটার নামটা কি, এটার পার্টসগুলো কি কি আছে। যদি এই দিকে দেখি সুপারোল্যাটারাল সারফেসে এখানে কালার করা আছে অলরেডি, কালার ধরেও প্রশ্ন থাকতে পারে। মানে এভাবে করে এটা দেয়া থাকলো, এরকম করে দেয়া থাকলো, আর যদি আসে যে আইডেন্টিফাই দ্য অরেঞ্জ কালার এরিয়া, এইটা প্রোকাস মোটরিচ পিচ এরিয়া, তো এটার ব্রডম্যানস এরিয়া নাম্বার কত, এটার ফাংশনটা কি। কিংবা কালার ধরে আসতে পারে যে এরকম, ঠিক আছে, পিঙ্ক কালার এরিয়াটার নামটা কি, নাম্বারটা কত, ফাংশনটা কি। অথবা এই যে ব্লু কালার এরিয়া, এটার নামটা কি, প্রাইমারি সেন্সরি এরিয়া, নাম্বার কত, ফাংশনটা কি। এই দিকে আসি, এইখানে দেখা যাচ্ছে যে খুব চমৎকার করে অলফ্যাক্টরি যে নার্ভ সেটা দেখা যাচ্ছে। তো এই নার্ভের ওপরেও পিন দিয়ে প্রশ্ন করা যেতে পারে এরকম। আইডেন্টিফাই দ্য মার্কড স্ট্রাকচার অলফ্যাক্টরি নার্ভ। তো অলফ্যাক্টরি নার্ভের তার পাথওয়ের কোন পোর্শনটা এখানে আছে, ঠিক আছে, অলফ্যাক্টরি ট্র্যাক্ট, তাই না, মানে ফাংশনাল কম্পোনেন্টটা কেমন, এই জাতীয় প্রশ্ন হতে পারে, ঠিক আছে। অথবা এই যে পন্সের এখানে এই যে ট্রাইজেমিনাল নার্ভটা, এভাবে যদি পিন আটকানো যায় তো ভালো, পিন মার্কড স্ট্রাকচার ধরে প্রশ্ন করতে পারবো। ফাংশনাল কম্পোনেন্টটা কি, ডিস্ট্রিবিউটিং এরিয়া কোথায় কোথায় সেটা জিজ্ঞেস করতে পারবো। অথবা এরকমভাবে মার্কার দিয়ে, হোয়াইট বোর্ড মার্কার দিয়ে অ্যারো দিয়ে প্রশ্ন করা যেতে পারে যে অ্যারো হেডেড স্ট্রাকচারটা সেটা কি। এই জায়গাটা ওইরকম করে অ্যারো দিয়ে প্রশ্ন করা যেতে পারে। এই জায়গাটার নাম কি, পন্টোমেডুলারি জাংশন, যে হুইচ নার্ভস এমার্জ থ্রু ইট, এরকম করে প্রশ্ন হতে পারে। ওকে, এখানেও অ্যারো দেওয়া যেতে পারে, এই দিকেও অ্যারো দেওয়া যেতে পারে যে ওই প্লেসটার নাম কি এবং কোন নার্ভটা ওখান দিয়ে ইমার্জ করেছে। এরকমভাবে ক্রেনিয়াল নার্ভের প্রশ্নগুলো এই মডেল থেকে হতে পারে। এই যে পেছনের বড় স্ট্রাকচারটা, এখানেও পিন র্যাক করে দেওয়া যায় যে এইরকম মার্ক স্ট্রাকচারটা তার নাম কি, সেরিবেলাম, ডিপ সেরিবেলার নিউক্লিয়াসগুলোর নাম কি, ফাংশন কি। অথবা এই সেরিবেলামটা ব্রেন স্টেমের সাথে বা এই মার্ক স্ট্রাকচারটা ব্রেন স্টেমের সাথে কিভাবে কানেক্টেড থাকে সেটাও আসতে পারে, যেহেতু সেটা দেখা যাচ্ছে। দেখে দেখে উত্তর দেওয়া যাবে, অস্ফীতির জন্য ভালো একটা প্রশ্ন। এখন যারা বেশি পড়াশোনা করো তারা ধরো এখানে মার্ক করে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে মার্ক স্ট্রাকচারটার নাম কি, তুমি এখন এই ফিশারগুলোর নাম লেখা শুরু করে দিলে, বেশি ভাবতে গিয়ে অমনটা কিন্তু করো না, কেমন, খুব সহজ করে চিন্তা করবে অস্ফীর সময়। আমি যেগুলো বললাম শুধুমাত্র এইগুলোই যে আসবে তা নয়, অন্য যে কোনো প্রশ্ন আসতে পারে এখান থেকে, তোমরা একটা ধারণা পেলে মাত্র। থ্যাংক ইউ ভেরি মাচ।